সবাই বিজেপির এমএলএ অসীম সরকারকে চেনো। একটা বিতর্ক ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে মুসলিম সমাজের কোরআনকে অবমাননা করে। এখনো পর্যন্ত অনর ছিল। আর আমার একটা ভিডিওতে বলা ছিল যে পেজটা নিতে বা যে কোরআনকে নিয়ে বলছে সেই পেজটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হোক। ভিডিওটা পোস্ট করেছে, ফটোটা মানে একটা পেজ পোস্ট করেছে, সেই পেজটা পোস্ট করে এইটাকে বোঝানো যাবে না যে কোরআনে এই কথাটা লেখা আছে। কারণ আমাদের এই মৌলানা এই প্রশ্নের উত্তর দিয়েছে, ভিডিওটা সবাই দেখবে। আর সবাইকে বলবো হিন্দু মুসলমান সবাই যেন এই কথা শুনে লড়াই না করে সবাই সম্প্রীতি বজায় রাখে। কারণ আমার আপনার সমস্ত গরিব মানুষের ছেলেরাই বাইরে বা বিদেশে গিয়ে খাচ্ছে। কোনো এমএলএ বা কোনো মন্ত্রীর ছেলেরা বাইরে গিয়ে কিন্তু খাচ্ছে না, তারা এসি রুমে এবং তাদের ছেলেরা ভালো ভালো স্কুল কলেজে পড়াশোনা করে তৈরি হচ্ছে। কারণ তাদের মাইনে 5 লাখ 2 লাখ 1 লাখ, আর আমাদের তো ভাই দিন গেলে 300 টাকা মজুরি। তাহলে আমাদের এই হিন্দু মুসলমান দেখলে চলবে না, আমাদেরকে সমাজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একজন আরেকজনের সহযোগিতায় চলতে হবে। হিন্দু মুসলমান যারা করছে তারা কোটিপতি হলে ঠিক ছিল, এবং কারণ তাদের তো বিভাজন লাগিয়ে ইনকাম, আমাদের তো বিভাজন লাগিয়ে ইনকাম নাই। যাক, ভিডিওটা সবাই দেখি, আর এই ভিডিওটা দিয়ে একটু বিবেচনা করবে। সব কিছুর মূলত আগে পরে সব কিছু থাকতে হবে, তবে সেই কথাটার বিচার করা যাবে। বাই এর পরের দিন তো হবেই, এটা নিতে কেস কাচারি হয়েছে। যাক, ভিডিওটা দেখো সবাই। এক জায়গায় লেখা দেখলাম হরিণঘাটার বিধায়ক অসীম সরকার একটা পাঁঠা বিক্রি করেছে। কিছু বদমাস ছেলে আছে সমাজের, ওরা কি করেছে যে বিক্রি করেছে এটাকে কেটে দিয়ে দেখাচ্ছে যে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার একটা পাঁঠা। কিন্তু সেটা তো কোনোদিন হতেই পারে না, কেন উনি একজন এমএলএ মানুষ, উনি কি করে পাঁঠা হতে পারে? শুনলাম অসীম সরকার নাকি মুসলিমদের চ্যালেঞ্জ গ্রহণ করে তিনার ফেসবুক ভেরিফাইড পেজে একটা কোরআনের আয়াত সূরা তাওবার প্রথম কিছু আয়াতগুলো উনি তুলে দিয়েছে, এবং কিছু দুইখানা আয়াতে উনি রেড মার্ক করে দিয়েছে যে দেখো এইরকম, এই দেখো কোরআনে লেখা আছে যেখানেই পারবে মুশরিকদেরকে তোমরা হত্যা করবে, তাদেরকে ধরো, নৃশংসভাবে তাদেরকে হত্যা করো। কিন্তু উনি ওই পাঁঠা বিক্রি করেছে, কাজে ওই বিক্রিটা কেটে দিয়েছে। ঠিক এইরকমই যে অসীম সরকার তো কোরআন সম্পর্কে বোঝে না, জানে না, আর উনি বাংলা হয়তো ঠিক মতন পড়তেও জানে না, আর উনি কম শিক্ষিত মানুষ তো, কারণ যেহেতু যে কোনো দিক থেকে হলেও তিনি এমএলএ হয়েছে, যাই হোক সেটা আলাদা জায়গা। কিন্তু উনি কোরআনের এই আয়াতগুলো কিন্তু পড়েনি, বরং তার আগের আয়াতে কি লেখা আছে, ফাতিম্মু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলছে যারা তোমাদের সাথে চুক্তিকে সম্পন্ন করলো, সম্মান জানালো, তাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করো। আর আল্লাহ চুক্তি সম্পাদনকারীদের সাথে যারা সুন্দর ব্যবহার করে তাদেরকে আল্লাহ খুব পছন্দ করে। তারপরের আয়াতে বলছে ফাইদান সালাকাল আশহুরুল হুরুম ফাতিম্মু ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। বলছে যারা চুক্তিকে অসম্মান করলো, যারা চুক্তিকে মান্যতা দিল না, পৃথিবীর আইনে আপনি দেখুন, রাষ্ট্রসংঘ, জেনেভা চুক্তি, পৃথিবীর আইন, যারা চুক্তি ভঙ্গ করে তাদের প্রতি কোনো দয়া দেখানোর কোনো জায়গায় থাকে না। তারা হলো চুক্তি ভঙ্গকারী, কাজেই তারা অপরাধী। ঠিক সেই রকম এই সূরা তওবার এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল। কোরআনের যতগুলো আয়াত, সমস্ত আয়াত অবতীর্ণ হওয়ার বিভিন্ন কারণ আছে, প্রেক্ষাপট আছে। কাজে এই প্রেক্ষাপটটা ছিল সেই সময়ে ইহুদিদের সাথে একটা চুক্তি হয়েছিল, লড়াই হয়েছিল। সেই চুক্তি ইহুদিরা ভঙ্গ করেছিল। এই চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল যে চুক্তি যারা সম্পন্ন করেছে তাদেরকে তোমরা সম্মান জানাও, শ্রদ্ধা করো, রেসপেক্ট করো, তাদেরকে চুক্তি পূর্ণ করতে দাও। আর যারা চুক্তি ভঙ্গ করবে তার সাথে তুমি কি ব্যবহার করতে? তোমার প্রতিবেশী তোমার সাথে যদি চুক্তি ভঙ্গ করে তুমি তো নিশ্চিত আইনের দ্বারস্থ হবে। ঠিক এই রকম ভাবে আয়াতটা তো ওই পাঁঠা বিক্রি করতো হয়ে গেছে। অসীম বাবু একটা পাঁঠা, তো ঠিক অসীম বাবুর কোরআনের আয়াতের উপস্থাপনটাও ঠিক এরকমই হয়ে গেছে। কাজে মূর্খ অশিক্ষিত ছাড়া এইরকম ভাবে কোরআনকে দোষারোপ করে না। বরং আমি বলবো অসীম বাবু গু যত যত আংলাবেন তত দুর্গন্ধ বাড়াবে। আপনি অবশ্যই ক্ষমা স্বীকার করবেন, ভুল স্বীকার করবেন, নিশ্চিতভাবে এই লাইভ আপনার কাছে যাবে, আপনি অবশ্যই ক্ষমা স্বীকার করবেন। যে বিষয়ে জানেন না, ধর্মগ্রন্থরা মানুষকে ভুল বার্তা দেয় না। কোরআনের মতো মহান ধর্মগ্রন্থ
চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত একজনও এর একটা ভুল বার করতে পারবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ।